আপনাদেরকে বাইরে আজ যেতে হবে না, ঘরেই সহজেই বানিয়ে নিতে পারবেন তাওয়া আলু টিক্কি বার্গার। যেমন সস আর সফট বান এক কামড়ে পিওর স্ট্রিট ফুডের ভাইবটা আসে যাবে। একদম কম ইনগ্রিডিয়েন্টসে আর সহজ উপায়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব সুপার টেস্টি হোমমেড বার্গার, যেটা হচ্ছে না আলু টিক্কি বার্গার তাওয়াতে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একদম সহজভাবে আপনাদেরকে বার্গার রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল স্পুন আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম রসুন কুচি, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আদা কুচি। আদা রসুন কুচিটি দিয়ে দেওয়ার পর 2 থেকে 3টি মতো কাঁচামরিচকে একদম কুচি করে দিয়ে দিয়েছি। সবগুলো ভালো করে তেলের সাথে হালকা একটু ভেজে নিতে হবে। এরপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে একটি টমেটোকে একদম চপ করে দিয়ে দিলাম। একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম থেকে অর্ধেক ক্যাপসিকাম আমি চপ করে দিয়ে দিলাম। 1/4 কাপের মতো আমি গাজরকে চপ করে একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এখানে সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এরপর এখানে স্বাদ অনুযায়ী বা আমি 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিয়েছি চাট মশলা। চাট মশলা দিয়ে দেওয়ার পর 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি অরিগ্যানো, যেটা আমরা পিজাতে ইউজ করি। সবগুলো উপকরণ সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর সবজিকে একদম বেশি নরম করা যাবে না, ক্রাঞ্চি থাকা অবস্থায় এখানে দিয়ে দিলাম আমি 2টি মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুকে আমি হাতের সাহায্যে হালকা একটু ম্যাশ করে নিয়েছি। এবার ভালো করে ম্যাশ করার জন্য সবজির সাথে সেদ্ধ করে রাখা আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আলু ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে। যদি আলু ম্যাশার না থাকে তাহলে হাতের সাহায্যে এই আলুটাকে ভালো করে ম্যাশ করে নেবেন। ম্যাশ করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। একদম উঁচু উঁচু 1 টেবিল স্পুনের মতো আমি মেয়োনিজ দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন আমি টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি সুইট অ্যান্ড সাওয়ার সস। 1/2 কাপের মতো আমি মজরেলা চিজ দিয়ে দিলাম। 1/4 কাপ দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণ হালকা একটু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিজটা হালকা একটু মেল্ট হয়ে আসছে। মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। এই পর্যায়ে দেখতে আলু টিক্কির বার্গারের পুরটা একদমই রেডি হয়ে গিয়েছে। সবগুলোই মিশিয়ে নেওয়ার পর এটাকে চুলা থেকে নামিয়ে আমি এক পাশে রেখে দিব। রেখে দেওয়ার পর আমি একটি সস তৈরি করব। তার জন্য মেয়োনিজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। মেয়োনিজটি নিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো টমেটো সসটাও দিয়ে দিব। সস আর মেয়োনিজটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটি সস তৈরি হয়ে যাবে বার্গারের জন্য। এই সসটা আমরা বার্গার ইউজ করব। সসটিকেও আমি এক পাশে রেখে দিব। এরপর আমার লাগছে বার্গার বান। এখানে আমি বার্গার বান নিয়ে নিয়েছি। বার্গার বানের বানটাকে মাঝখানে আমি কেটে নিব। কেটে নেওয়ার পর এবার আমি এই বার্গারগুলো তৈরি করব। দেখতেই পারবেন কিভাবে আমি বার্গারগুলো তৈরি করে নিব, দেখে নিশ্চয়ই বুঝে নিবেন। বার্গার বানের মাঝখানটা কেটে নেওয়ার পর এবার আমি যে টমেটো সস আর মেয়োনিজ মিশিয়ে একটি সস তৈরি করে রেখেছিলাম ওই সসটা দিয়ে দিলাম। বার্গার বানের মধ্যে সসটাকে একটু হালকাভাবে লাগিয়ে নেবেন। যেহেতু আমরা আলুর পুরের মধ্যে সস ইউজ করেছিলাম তাই বার্গার বানে হালকা একটু সস লাগিয়ে নেবেন, বেশি পরিমাণে সস লাগার কোনো প্রয়োজন নেই। এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম আলুর পুর, এখানে আমি পরিমাণ মতো বেশি পরিমাণের আলুর পুরটা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী আলুর পুরটা দিয়ে নেবেন। আমি আলুর পুরটা একটু বেশি পরিমাণের ইউজ করেছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি আলুর পুরটা সমানভাবে ফ্ল্যাট করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব স্লাইস চিজ। এখানে আমি স্লাইস চিজটা ইউজ করলাম। স্লাইস চিজটি দিয়ে দেওয়ার পর এবার বার্গার বানটা আমার রেডি হয়ে গিয়েছে। এভাবে করে আমি 4টি বার্গার বান রেডি করে নিলাম। সবগুলো বার্গার রেডি করে নিয়ে তারপর আমার লাগছে এখানে তাওয়া। যেহেতু তাওয়া আলু টিকি বার্গার সেহেতু এখানে তাওয়াটাই লাগবে। তাওয়ার উপর দিয়ে আমি 2 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিয়েছি। বাটারটি যখন গলে আসবে তার মধ্যে এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ চপ বা পেঁয়াজ কুচি, কিছুটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
এরপর এখানে আমি দিয়ে দিয়েছি ১ টেবিল স্পুনের মতো হট সস। এরপর দিয়ে দিলাম ১ টেবিল স্পুনের মতো সুইটস অ্যান্ড সাওয়ার সস। এখানে আপনারা যেকোনো সস ইউজ করতে পারেন। এরপর আরও ২ টেবিল স্পুনের মতো আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারটি যখন গলে আসবে তখন এর মধ্যে দেখতে পাচ্ছেন মসলাটা একদম রেডি হয়ে গিয়েছে বা সসটি একদম রেডি হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিব এবার তৈরি করে রাখা সেই বার্গারগুলা। বার্গারগুলা দিয়ে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিব। উপর দিয়ে কিছুটা ফ্রেশ ধনেপাতা ছিটিয়ে দিলাম বা ছড়িয়ে দিলাম। এবার আলতো হাতে বার্গারগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত চিজটি মেল্ট হয়ে আসছে, যে চিজ স্লাইস দিয়েছিলাম ওই চিজ স্লাইসটা মেল্ট হয়ে আসলে বার্গার বানগুলোকে আমি উঠিয়ে রাখবো। উপর নিচে দুনো পাশটা হালকা কালার চলে আসলে বা ছেঁকে আসলে এখানে আমি আরও কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই পর্যায়ে চিজটি পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে বা গলে গিয়েছে, আমি এগুলাকে উঠিয়ে রাখবো। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গিয়েছে তাওয়ায় আলু টিক্কি বার্গার। এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর আপনার বাচ্চার টিফিনের জন্য অবশ্যই এই রেসিপিটি তৈরি করে দিবেন, তাহলে বাচ্চারা তো অনায়াসেই খেয়ে ফেলবে। যারা বার্গার পছন্দ করে তাদের জন্য তো আজকে সহজভাবে বার্গারটি তৈরি করে দেখিয়ে দিলাম। এতটাই সহজ আর এমন সফট নরম তুলতুলে হয়েছে বার্গারগুলো, না বানালে বুঝতে পারবেন না। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।